আজকের ভিডিও টপিক হচ্ছে রিভার ইন কলাম। কলামে কিভাবে রিভার প্লেস করব, কিভাবে ল্যাপিং দিব, কিভাবে কপলার দিব, এই বিষয়গুলো এখানে স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমেই আমাদের এক নম্বর স্টেপ হচ্ছে ক্রিয়েট নিউ মডেল। তো আমরা এখন রেভিট সফটওয়্যারে চলে যাই। তো এখান থেকে নিউ মডেল ক্রিয়েট করতে হবে। টেমপ্লেট ফাইল হিসেবে এখানে দুইটা ডিফল্ট টেমপ্লেট দেওয়া আছে, ইম্পেরিয়াল মাল্টিডিসিপ্লিন অ্যান্ড হচ্ছে মেট্রিক মাল্টিডিসিপ্লিন। তো মাল্টিডিসিপ্লিনের সুবিধা হচ্ছে আপনি একটা টেমপ্লেটে স্ট্রাকচারাল, আর্কিটেকচারাল এবং হচ্ছে এমইপি সব ধরনের কাজ করতে পারবেন। তো আপনি যদি অন্য কোনো টেমপ্লেট ইউজ করতে চান, এখানে ব্রাউজে গিয়ে এখানে অনেক টেমপ্লেট আছে, চাইনিজ, জাপানিজ, জার্মান, রাশিয়ান, এগুলো আপনারা ইউজ করতে পারেন। এখানে মেট্রিকের জন্য আপনারা যাবেন হচ্ছে ইংলিশ এই ফোল্ডারে, আর হচ্ছে ইম্পেরিয়ালের জন্য ইংলিশ ইম্পেরিয়াল এই ফোল্ডারে যাবেন। আচ্ছা, আমি এটা নিয়ে কাজ করতেছি। আচ্ছা, এটা ওপেন হওয়ার সাথে বাম পাশে দেখবেন যে প্রজেক্ট ব্রাউজার নামে একটা ট্যাব আছে। তো এইখানে অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে আপনার অল, এখানে হচ্ছে সবগুলা শো করবে। তারপর এটা হচ্ছে ভিউজ, এখানে শুধুমাত্র ভিউজগুলো শো করবে। তারপর এটা হচ্ছে লিজেন্ড, তারপর এটা হচ্ছে শিডিউলস, তারপর হচ্ছে শিট, ফ্যামিলিস, গ্রুপস, লিঙ্ক। হ্যাঁ, আচ্ছা, তারপরে স্টেপে দেখি কি আছে। সেট আপ মডেল, অ্যাডজাস্ট এলিভেশন, আর হচ্ছে ক্রিয়েট গ্রিড। তো এলিভেশন অ্যাডজাস্ট করার জন্য আমাকে প্রথমে যেতে হবে ভিউতে। তো ভিউতে যাওয়ার পরে এখানে দেখবেন যে অনেকগুলা ডিসিপ্লিন আছে। হ্যাঁ, আর্কিটেকচারাল, কোঅর্ডিনেশন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, স্ট্রাকচারাল। তো আমি হচ্ছে কাজ করব স্ট্রাকচারালে। হ্যাঁ, তো এখানে সবগুলো হাইড করে দিই, কলাপসল। তো এখানে এলিভেশন নামে কোনো অপশন নাই, তো এটা আমাদের নিয়ে আসতে হবে। এটা এখন আছে হচ্ছে আর্কিটেকচারাল ট্যাবে যাবেন, এইখানে দেখবেন যে এলিভেশন নামে একটা অপশন আছে, এখানে ইস্ট, নর্থ, সাউথ, ওয়েস্ট। তো এই সবগুলো আমি স্ট্রাকচারে নিয়ে যাব। তো এটা নেওয়ার জন্য প্রথমে আমাকে এটা ডুপ্লিকেট করতে হবে, সবগুলো ডুপ্লিকেট, 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 ডুপ্লিকেট। আচ্ছা, তারপরে এগুলা সিলেক্ট করে এখানে প্রপার্টিজে গিয়ে এখানে একটা অপশন পাবেন ডিসিপ্লিন, এই যে ডিসিপ্লিন আর্কিটেকচারাল আছে। তো এটা যদি আমি স্ট্রাকচারাল সিলেক্ট করে দিই, এই সবগুলাই হচ্ছে যে স্ট্রাকচারাল ট্যাবে আন্ডারে চলে গেছে। আমি যদি এটা হাইড করে দিই, এই দেখেন, এই যে এখন এগুলো নামগুলো চেঞ্জ করতে পারি আমরা। তো সবগুলোর নাম চেঞ্জ করে দিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে গ্রিড তৈরি করা। তো গ্রিড তৈরি করার জন্য আমরা চলে যাব হচ্ছে, আচ্ছা, তার আগে আরেকটা কাজ হচ্ছে আমরা হচ্ছে লেবেল অ্যাড করব। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি আমাদের দুইটা লেভেল আছে ডিফল্টভাবে, তো এখানে আরেকটা লেভেল অ্যাড করতে হবে। লেভেল অ্যাড করার জন্য আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন, ক্রিয়েট সিমিলিয়ার। হ্যাঁ, এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে পিক লাইন্স, এটা করার পরে এখান থেকে অফসেট নিব হচ্ছে 10 ফিট। হ্যাঁ, 10 ফিট দেওয়ার পরে এখানে যদি ক্লিক করি, লেভেলটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন হচ্ছে এটা 12 ফিট উপরে আছে, আমার 12 ফিট উপরে দরকার নাই, আমার লাগবে হচ্ছে 10 ফিট। তো এখান থেকে এটা সিলেক্ট করে এটা যদি 10 করে দিই, তাহলে এটা 10 হয়ে গেল। হ্যাঁ, তাহলে উপরেটা আবার বেড়ে গেছে, উপরেটা কমাইতে হবে। এখানে আবার ক্লিক করে 10 করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে গ্রিড তৈরি করতে হবে। তো গ্রিড তৈরি করার জন্য আমি একটা লেভেলে চলে গেলাম। আচ্ছা, এখানে একটা বিষয় দেখি, আমরা হচ্ছে লেভেল ক্রিয়েট করছি তিনটা, টোটাল তিনটা আছে। তো এইখানে শো করতেছে দুইটা। তো আরেকটা আমাদের নিয়ে আসতে হবে। আরেকটা নিয়ে আসার জন্য আমাদের যেতে হবে ভিউ ট্যাবে। এখান থেকে হচ্ছে প্ল্যান ভিউজ, তারপর হচ্ছে স্ট্রাকচারাল প্ল্যান, এখান থেকে L3, এটা সিলেক্ট করে ওকে দিলেই এটা চলে আসবে। আচ্ছা, এখন লেভেল 1-এ গেলাম। লেভেল 1-এ গিয়ে এখন হচ্ছে আমরা গ্রিড তৈরি করব। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে আননেসেসারি কিছু জিনিসপত্র আছে যেগুলো এখন দরকার নেই। যেমন হচ্ছে এটা হচ্ছে রেফারেন্স প্ল্যান, ডিলিট করে দিলাম। এটা হচ্ছে স্কোপ বক্স,
এটা ডিলিট করে দিলাম। এটা হাইড করে দেবো, এই ক্রপ রিজিয়ন ভিজিবল। হ্যাঁ, এটা যদি আনটিক করে দিই এটা চলে যাবে। তো এখন হচ্ছে গ্রিড তৈরি করার জন্য আমরা চলে যাব স্ট্রাকচার ট্যাবে। এখান থেকে যে গ্রিড অপশন, এখান থেকে দিয়ে হচ্ছে আমরা গ্রিড ড্র করতে পারবো। একটা দিলাম, বাকিগুলো আমরা অফসেট করব। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ক্রিয়েট সিমিলিয়ার, এখান থেকে পিক লাইন্স, এখান থেকে দিলাম অফসেট 8 ফিট, এখানে একটা এবং হচ্ছে এখানে একটা। হরিজন্টালে সরি এখানে অফসেট দেওয়া আছে, এটা লাগবে না এখন। অফসেটটা 0 করে দিলাম। তারপর হচ্ছে এই বরাবর একটা ড্র করলাম। তারপর হচ্ছে এটা অফসেট নেব 8 ফিট। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এখন একটু মডিফাই করে দিই, বেশি দূরে হয়ে গেছে। আচ্ছা, তারপরে স্টেপগুলো দেখি কি আছে। আচ্ছা, প্লেস স্ট্রাকচারাল কম্পোনেন্ট। হ্যাঁ, এখন আমরা স্ট্রাকচারাল কম্পোনেন্ট অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমরা এখন আছি স্ট্রাকচারাল প্ল্যান লেভেল 1-এ। তো এখানে প্রথমে অ্যাড করি, আমরা প্রথমে স্ল্যাব অ্যাড করব। তো স্ল্যাব অ্যাড করার জন্য আমরা চলে যাব স্ট্রাকচার ট্যাবে, এখান থেকে ফ্লোর স্ট্রাকচারাল, এখানে যাওয়ার পরে আমরা থিকনেস হিসেবে 6 ইঞ্চি দেব। তো এগুলো আমরা পরে মডিফাই করতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে রেক্টেঙ্গুলার ট্যাব, এখান থেকে এটা ড্র করলাম। তারপর হচ্ছে এখানে ওকেতে ক্লিক করতে হবে, যে এই চিহ্নতে ক্লিক করতে হবে, এবং এই স্ল্যাবটা ড্র হয়ে গেছে। এখন আমি যদি চাই এটা থিকনেস আমি চেঞ্জ করব, হ্যাঁ, সেক্ষেত্রে করা যেতে পারে। এটা সিলেক্ট করে আমি এখান থেকে ডিফল্টভাবে তৈরি করা এগুলো ইউজ করতে পারি, অথবা এডিট টাইপে গিয়ে এখান থেকে ডুপ্লিকেটে গিয়ে, হ্যাঁ, আমি হচ্ছে পছন্দ মতো 5 ইঞ্চি আমি নেব, 5 ইঞ্চি। তারপর এখান থেকে কনস্ট্রাকশনে এডিট, হ্যাঁ, স্ট্রাকচারে যাব, এডিট, এখানে যাওয়ার পর এই যে থিকনেস, হ্যাঁ, এটা হচ্ছে 5 ইঞ্চি করে দেবো, 5 ইঞ্চি। ওকে, আর কিছু চেঞ্জ করতে হবে না। ওকে যদি দেই তাহলে এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এবং এই চিহ্নটা আমাদের দরকার নাই, এই যে স্প্যান ডিরেকশন, এটা হচ্ছে ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কলাম ড্র করা। কলাম ড্র করার জন্য সেমভাবে আমরা স্ট্রাকচার ট্যাব থেকে এই কলাম অপশনে যাব, এখান থেকে ভার্টিক্যাল কলাম যেতে হবে। তারপরে এখান থেকে হাইটে থাকবো, হাইটে থেকে এখানে হচ্ছে এই লেভেল 2 সিলেক্ট করবো, এখান থেকে যে লেভেল 2। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমরা আছি লেভেল 1-এ। হ্যাঁ, কলামটা লেভেল 1 থেকে লেভেল 2 পর্যন্ত হবে, ঠিক আছে। এবং হচ্ছে এই প্রপার্টিজে গিয়ে আমরা এখানে কনক্রিট রেক্টেঙ্গুলার কলাম, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলাম, সাপোজ 24-24, ঠিক আছে। এখান থেকে এখানে ক্লিক করলে এটা ড্র হয়ে যাবে। তার সঙ্গে কি 3D-তে গিয়ে ড্র হয়েছে কিনা আসলে এই যেখানে হচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা যদি ভালো মতো দেখতে চাই এখান থেকে এটা যদি শেডেড করে দিই, তাহলে সুন্দর করে দেখা যাবে। আচ্ছা, এখানে স্কোপ বক্স আছে, সেটা আমাদের দরকার নাই, এখন এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমাদের এই কলাম আর হচ্ছে এই স্ল্যাবটা লেভেল 2 এবং লেভেল 3-তে কপি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা চলে যাব এলিভেশনে, যে কোনো একটা এলিভেশনে গেলেই হবে। এখান থেকে আমরা সাপোজ কলামটা, এই স্ল্যাবটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে কপি টু ক্লিপবোর্ড, এখানে যে এখানে পেস্টে গিয়ে অ্যালাইন টু পিকড লেভেল, অর্থাৎ আমি যে লেভেলে ক্লিক করব আমার সেই লেভেলে এটা পেস্ট হয়ে যাবে। তো এটা ক্লিক করলাম, আমরা হচ্ছে এই লেভেলে এটা পেস্ট করব, এবং একইভাবে উপরের লেভেলেও এটা পেস্ট করব। আচ্ছা, এখন হচ্ছে কলাম। তো সেমভাবে কলামটা সিলেক্ট করলাম, এখান থেকে কপি টু ক্লিপবোর্ড, এখান থেকে পেস্টে গিয়ে অ্যালাইন টু পিকড লেভেল, এখানে গিয়ে এটা হচ্ছে উপরের লেভেলে ক্লিক করতে হবে। হ্যাঁ, কলামটা হচ্ছে উপর থেকে আসে আর কি, এই যে এটা ড্র হয়ে গেল। তো আমাদের তারের পরের স্টেপগুলো হচ্ছে
রিবার প্লেস করা। তো এখন আমরা হচ্ছে রিবার প্লেস করব। তার জন্য আমরা এখানে সেকশন নিব। তো সেকশন নেওয়ার জন্য উপরে একটা যে আইকন দেখবেন সেকশন, হ্যাঁ, এখান থেকে আমরা নিব হচ্ছে ডিটেইল। এখানে বিল্ডিং সেকশন এগুলো কাজ করবে না, কারণ হচ্ছে আচ্ছা দেখাই, আমি নিব এ বরাবর। হ্যাঁ, এটা হচ্ছে এ বরাবর নেওয়া যায়, কিন্তু হচ্ছে হরিজন্টালি নেওয়া যায় না আর কি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ডিটেল এটা নিব, নেওয়ার পরে এখান থেকে আমাদের নিচের দিকে হবে সেটা। তো এখানে সেকশনটা নেওয়া হয়ে গেল। তারপর হচ্ছে যদি এখানে ক্লিক করি, আমাদের যে স্ট্রাকচার ট্যাবে অটোমেটিক একটা ডিটেল কিন্তু যে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এটা অ্যাড করে দিই, এই যা অ্যাড হয়ে গেছে। তো এখানে যদি ক্লিক করি, আমার এখানে এই ডিটেলে চলে আসবে। তো এখন রিভার প্লেস করা, আচ্ছা এটা আমি হাইড করে দিই। হ্যাঁ, এটা সিলেক্ট করে ক্রপ রিজিয়ন ভিজিবল এটা হাইড করে দিলাম। আচ্ছা, এখন রিভার প্লেস করার জন্য এটা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে উপরে যে রিভার অপশনটা, এখান থেকে রিভার ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে একটা অপশন আছে, দেখেন যে আমরা কোন শেপের রিভার অ্যাড করব। এখানে অনেকগুলো শেপ আছে। হ্যাঁ, তো আমরা এখন মেইন বার, হ্যাঁ, বা লঙ্গিটিউডিনাল বার, সেটা আমরা অ্যাড করব। তো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা প্লেসমেন্টটা ঠিক করার জন্য আমরা এখানে চলে যাব প্লেসমেন্ট, এই যে প্লেসমেন্ট। হ্যাঁ, এখান থেকে সম্ভবত পারপেন্ডিকুলার টু কপার এটা হবে। হ্যাঁ, এই যে হয়েছে। এখন হচ্ছে আমাদের তো একটা হবে না, আমাদের হবে হচ্ছে রিভার সেটে গিয়ে ফিক্সড নাম্বার আমরা 3টা বসাবো এখন। তো 3টা সিলেক্ট করলাম। এখন যদি এখানে আসি, দেখবেন 3টা হয়ে গেছে। এই যে এখানে জাস্ট ক্লিক করলেই রিভারটা সেট হয়ে যাবে, এই যে। এবং মাঝখানে যদি না আসে আপনার এটা কপি করে নিয়ে আসতে পারেন। এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এখান থেকে কপিতে গিয়ে এটার মিডিলে ক্লিক করবেন। তারপরে এটার মাঝখানে ক্লিক করলেই রিভারটা প্লেস হয়ে গেল। এবং এখানে কিন্তু 3টা এসে পড়ছে। হ্যাঁ, 3টা তো আমার লাগবে না, আমার লাগবে 2টা মাঝখানে। তো এখানে সিলেক্ট করার পরে এখান থেকে 2টা দিলেই এই মাঝখানেটা চলে যাবে। তো এখন আমাদের টাইবার বা স্টিরাপ অ্যাড করতে হবে। তো এটা অ্যাড করার জন্য আবার এটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে রিভারে গেলাম। রিভারে গিয়ে এখন আমার দেখতে হবে সেই শেপটা কোনটা। এখান থেকে আমরা যে T1, হ্যাঁ, এটা হচ্ছে আমরা দিব। তো আমাদের হচ্ছে প্লেসমেন্ট ঠিক করতে হবে। তো এখান থেকে আমাদের প্লেসমেন্টে গিয়ে প্যারালাল টু ওয়ার্ক প্লেন এটা দিলেই হয়তো হবে। হ্যাঁ, এই যে আচ্ছা, স্পেসিংটা ঠিক করতে হবে। আমাদের স্পেসিং রিভার সেটে যাব, রিভার সেটে গিয়ে ফিক্সড নাম্বার তো না, ম্যাক্সিমাম স্পেসিং 4 ইঞ্চি নেই, 4 ইঞ্চি নিলাম। এটা পরে আমরা চেঞ্জ করতে পারবো, সমস্যা নাই। তো এখানে জাস্ট ক্লিক করলেই এটা নিয়ে নেবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে বিষয়টা হচ্ছে আমাদের কলামে কিন্তু 3টা ভাগ থাকে। হ্যাঁ, একটু এন্ডে হয় একরকম স্পেসিং এবং মিডিলে হয় হচ্ছে আরেক রকম স্পেসিং। তো এটা কিভাবে ঠিক করব আমরা? এটা ঠিক করার জন্য আমরা চলে যাব, এখান থেকে আরেকটা সেকশন নেব আমরা। এখান থেকে সাপোজ আমরা, আচ্ছা এটা সমস্যা নাই, এটা হচ্ছে ঘুরাই দিলাম এদিকে। তারপর হচ্ছে এখানে ক্লিক করলেই এই যে ডিটেল 1, হ্যাঁ, সেকশন হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে হচ্ছে সব দেখা যাচ্ছে না, এটা সব করার জন্য এই যে ক্রপ রিজিয়ন ভিউটা আমাদের উপরের দিকে বাড়িয়ে দিতে হবে, নিচের দিকে বাড়াইতে হবে। হ্যাঁ, হয়েছে এবার। আচ্ছা, উপরের দিকে বাড়াইতে হবে এবার। তো আমাদের যে
যে স্টিরাপটা নিয়েছিলাম 4 ইঞ্চি করে, সেটা কিন্তু পুরা কলামে হয়ে গেছে। এটা কিন্তু এরকম হয় না জেনারেলি। তো এটা 3টা ভাগ থাকে, হ্যাঁ। তো এটা যদি আমি ঠিক করতে চাই, তো এটার প্রথমে এটা ছোট করলাম, এটা আমি কপি করে উপরে বসাবো 3বার 2বার। এখান থেকে এটা সিলেক্ট করার পরে এখান থেকে কপিতে গিয়ে এটার মাঝামাঝি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একবার পেস্ট করলাম, উপরে আরেকবার পেস্ট করলাম। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে ডাইমেনশনটা ঠিক করা, হ্যাঁ। সাপোজ এখান থেকে আমাদের 3 ফিট পর্যন্ত একরকম স্পেসিং হবে, নিচে থেকেও এখান থেকে 3 ফিট দূরত্বে একরকম স্পেসিং হবে। তো সেটা আমরা কীভাবে ঠিক করবো? এখন ডাইমেনশন নিতে হবে। তো ডাইমেনশন নেওয়ার জন্য আমরা উপরের দিকে চলে যাব, যে এখান থেকে অ্যালাইন ডাইমেনশন, এখান থেকে নিয়ে আমরা এই যে এখানে ক্লিক করব এবং হচ্ছে স্টিরাপের এন্ডে ক্লিক করব। আচ্ছা, এটা নিলাম। তো নিচেটাও সেম, আমরা হচ্ছে এই বরাবর ক্লিক করব এবং স্টিরাপের এখানে ক্লিক করব। আচ্ছা, তো এখন হচ্ছে 2 ফিট সামথিং। তো এটা আমরা 3 ফিট করব। তো এটা 3 ফিট করার জন্য এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যে 3 ফিট দিয়ে দিলেই এটা 3 ফিট নিয়ে নিবে আর কি, হ্যাঁ। তো এটা বেশি হচ্ছে কাছাকাছি হয়ে গেছে, এটার উপর উঠে দিই এবং সেমভাবে এটা হচ্ছে 3 ফিট করব, হ্যাঁ। 3 ফিট হয়ে গেছে। তো এখানে নিচে মাঝখানেরটা অ্যাডজাস্ট করে দিই, কাছাকাছি এক জায়গায় দিলে হবে, হ্যাঁ। এখন এই মাঝখানেটা হবে 6 ইঞ্চি, তাই এটা সিলেক্ট করে এখান থেকে 6 ইঞ্চি দিয়ে দিলেই এটা 6 ইঞ্চি হয়ে যাবে। এই যে হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের এই রডগুলা উপরের কলামে কপি করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এটা হাইড করে দিই, এটা সমস্যা করতেছে। সিলেক্ট করে এখানে আছে ক্রপ রিজিয়ন ভিজিবল। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে মেইন বারটা, হ্যাঁ, মেইন বার তো ল্যাপিং এখানে হবে, মাঝ বরাবর উপরের কলামে মাঝ বরাবর হবে, তাই না? তো এটা তো উপরের দিকে বাড়াই দিতে হবে। তো সেটা করার জন্য আমরা হচ্ছে এই মেইন বারটা সিলেক্ট করব, হ্যাঁ। সিলেক্ট করার সময় একটু কেয়ারফুলি থাকতে হবে যেন যে স্টিরাপগুলো সিলেক্ট হয়ে না যায়। তো মেইন বারটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এখানে কলাম সহ আদার্স জিনিসপত্র সিলেক্ট হয়ে গেছে। তো এটা ফিল্টারে গিয়ে শুধুমাত্র আমরা স্ট্রাকচারাল, এটা শুধু ক্লিক করে ওকে দিলেই শুধুমাত্র স্ট্রাকচারাল যে রিবারগুলো আছে, মেইন বারগুলা, সেটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখন ওইটা বাড়ানোর জন্য আমরা প্রপার্টিজে গিয়ে এখানে দেখবেন যে ABCD অনেকগুলো অপশন আছে। তো এখানে এই বিটা, হ্যাঁ, এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে এটা বেড়ে যাবে। তো সাপোজ এটা আনুমানিক 14 ফিট দিলাম, এই যে সবগুলা উপরের দিকে উঠে গেছে, হ্যাঁ। আচ্ছা, এখন এই কলামের সব রিবার আমি এই কলামে পেস্ট করব। সেটা করার জন্য এই কলামটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে প্রোপাগেট রিবার, হ্যাঁ, এই অপশনটা হচ্ছে একটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট থেকে রিবার কপি করে অন্য একটা স্ট্রাকচারাল কম্পোনেন্টে পেস্ট করে আর কি, তো এটাতে ক্লিক করার পরে আমি যখন এটাতে ক্লিক করব দেখা যাবে যে সবগুলো রিবার এখানে কপি হয়ে গেছে। তারপর এখানে ফিনিশে ক্লিক করলেই সবগুলো রিবার এখানে চলে আসছে। আচ্ছা, তারপরে স্টেপগুলো দেখি কি আছে। আচ্ছা, এখন আমাদের ল্যাপিং দিতে হবে এবং তারপরে আমরা দেখব কপলার কিভাবে দেয়। আচ্ছা, ল্যাপিং দেওয়ার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, আমরা এই রিবারগুলো সবগুলো সিলেক্ট করলাম, মেইন রিবারগুলো, তারপর এখান থেকে ফিল্টার করে শুধুমাত্র রিভার সিলেক্ট করতে হবে। তো এখানে প্রপার্টিজে গিয়ে এখানে দেখবেন যে স্টার্ট অফ বার, হ্যাঁ, এখানে আমরা করে দেব ক্র্যাঙ্ক।
তো ক্র্যাঙ্ক যদি করে দিই, এখানে কিন্তু ল্যাপিংটা হয়ে গেছে। আচ্ছা, এখানে শো করতেছে না। তো আমরা হচ্ছে আরেকটা ভিউতে চলে যাব। হ্যাঁ, আমরা যদি আবার ডিটেল 1-এ গিয়ে, সরি ডিটেল 0, হ্যাঁ, এইখানে গিয়ে যদি আরেকটা সেকশন নেই, উল্টা করে নিচের দিকে বাড়াই দেব। তো এই যে ডিটেল 2, হ্যাঁ, এটাতে আমরা চলে যাব। চলে যাওয়ার পরে এটা বাড়াই দেব। আচ্ছা, এখানে দেখবেন যে ল্যাপিংটা কিন্তু হয়ে গেছে এই যে। কিন্তু সমস্যাটা হচ্ছে ল্যাপিংয়ের যে লেন্থ, হ্যাঁ, সেটা হচ্ছে একটু কমাইতে বা বাড়াইতে হবে। তো সেটা করার জন্য আমরা হচ্ছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে এই যে এখানে একটা অপশন আসবে, ওভাররাইট ক্র্যাঙ্ক লেন্থ। এটা যদি আমরা ঠিক করে দিই, তো আমরা সবগুলাই ম্যানুয়ালি ঠিক করতে পারবো। যেমন আমার এইখানে মাত্র 2 ফিট 6 ইঞ্চি আছে না, আমরা একটু বাড়াইতে হবে। আমার হচ্ছে যে নিচের রডটাও হচ্ছে এ পর্যন্ত, হ্যাঁ, আমার এই ল্যাপিংটাকে এ পর্যন্ত নিয়ে যেতে হবে। তো সেটা করার জন্য আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখানে 2 ফিট 6, হ্যাঁ, এটা হচ্ছে আপনার এ, হ্যাঁ, এই যে এ, এখান থেকে বাড়াইলেও হবে। আবার যদি আমি এখান থেকে চাই, এটাও বাড়াইতে পারি। সাপোজ এখানে হচ্ছে 5 ফিট দিয়ে দিলাম, 5 ফিট বা 4 ফিট। বেশি উপরে হয়ে গেছে না? আচ্ছা, তাহলে একটু কমাই দিই। তাহলে এটা আর একটু 4 ফিট। 4 ফিট এই যে হয়ে গেছে, দেখছেন? এই যে 4 ফিটে হয়ে গেছে। তাহলে হচ্ছে বাকিগুলোও একইভাবে করতে হবে। তো বাকিগুলো এখানে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে এই যে ওভাররাইট ক্র্যাঙ্ক লেন্থ, এটা দিলাম। তারপর এখান থেকে 4 ফিট দিয়ে দিলাম, সরি, হ্যাঁ, এখান থেকে 4 ফিট দিয়ে দিলাম। এবং এটা হচ্ছে ক্র্যাঙ্কগুলো হয়ে গেছে। এই যে ল্যাপিংটা আমাদের হয়ে গেছে। হ্যাঁ, তো ল্যাপিং দেওয়ার আরেকটা ওয়ে দেখবো আমরা, সেটা হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়ে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল ওয়েতে আমাদের সর্বোচ্চ 50 এলডি পর্যন্ত ল্যাপিং দেওয়া হয়। এলডি হচ্ছে আমাদের রিবারের লেন্থ, সরি রিবারের ডায়া। হ্যাঁ, রিবারের ডায়া ইনটু হচ্ছে 50, যেটা হবে সেটা হচ্ছে আমাদের ল্যাপিংয়ের লেন্থ। আমাদের বেশি হলে সমস্যা নাই, তবে এটার কম হওয়া যাবে না। ল্যাপিংটা হচ্ছে এই মিডিলে দিতে হবে। হ্যাঁ, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত মিডিলে দিতে হবে। এবং ল্যাপিংটা স্ট্যাগার্ড বা অনিয়মিত দিতে হবে। যেমন এইখানে আমরা সব এক জায়গায় দিছি, এক জায়গায় ল্যাপিং দেওয়া যাবে না। আমাদের এইখানে যদি একটা দিই, এইখানে একটা দিতে হবে, এইখানে একটা দিতে হবে। কিন্তু রেভিটে এই সমস্যাটা হচ্ছে আমার স্ট্যাগার্ড করা অনেক ঝামেলা আর কি। হ্যাঁ, আমরা হচ্ছে এরকম দিয়ে দিই, এবং আমাদের যারা সাইট ইঞ্জিনিয়ার আছে তাদেরকে বলে দিলে হয় যে এইখানে আমাদের স্ট্যাগার্ড ল্যাপিং হবে। ঠিক আছে, এখন আমরা আরেকটা ওয়ে দেখব কীভাবে ল্যাপিং দেওয়া যায়। আমরা হচ্ছে উপরের যে রিবারটা, এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, আমরা হচ্ছে এই নিচের রিবারটা উপরের দিকে বাড়াই দিব। সাপোজ আমাদের উপরে আরও কলাম আছে। হ্যাঁ, আমরা হচ্ছে একবারে ল্যাপিং দিব সবগুলো। ভাই, এটা ধরে ধরে বাড়াই দিলাম আপাতত আনুমানিক একটা সেকশন নিয়ে নেই। আমরা হচ্ছে এখানে যদি আমরা দেখি, আচ্ছা, এটা বাড়াইতে হবে। এটা আমি বাড়াই দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে ল্যাপিং দিব। ল্যাপিং দেওয়ার জন্য আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আপনার একটা অপশন দেখবে যে স্প্লাইস। তো স্প্লাইসে যদি আমরা ক্লিক করি, তো আমরা এখানে অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, তো আমাদের এখানে যে
60D স্ট্যাগার্ড ল্যাব স্লাইস। তো এখানে আমরা কলামে জেনারেলি হচ্ছে 50 LD, হ্যাঁ। তো এটাকে আমরা চেঞ্জ করে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে আমরা এখানে 50 করব, আমরা 50 এবং এইখানেও 50 ওকে দিলাম। এখন আমরা কলামের এই মাঝ বরাবর ক্লিক করলেই আমাদের এখানে ল্যাপিং হয়ে যাবে, ঠিক আছে। এখানে ওকে দিব। এই যে আমরা যদি চেক করি, এই যে এটা হচ্ছে এই যে এইখান থেকে ল্যাপিং হয়েছে, হ্যাঁ। এটা হচ্ছে নিচের রডটা এবং এটা হচ্ছে উপরের রডটা, তার মানে এটুকু আমাদের ল্যাপিং হয়ে গেছে, ঠিক আছে। তো সেম একইভাবে এখান থেকেও করতে পারি স্প্লাইস। এটা সম্ভবত সব একসাথে করা যায়। আমরা যদি সিলেক্ট করি এটা, তারপর হচ্ছে এটা, দেন যদি এখান থেকে যে স্প্লাইস, হ্যাঁ, ল্যাপিংয়ে যে আমরা মাঝ বরাবর ক্লিক করব, এই যে ল্যাপিং হয়ে গেছে, হ্যাঁ। আমাদের এখানে 50 LD ল্যাপিং হয়ে গেছে। তবে এটা হচ্ছে প্র্যাকটিক্যালি এভাবে করা হয় না, এটা জাস্ট এস্টিমেশনের জন্য আমরা এভাবে করতে পারি আর কি। আচ্ছা, এখন আমরা দেখব কলামে কিভাবে কপলার ইউজ করে। অনেকগুলো অপশন। সাপোজ আমাদের রিভার হচ্ছে 10 মিলি, হ্যাঁ, 10 মিলি রিভার বা 12 মিলি বা হচ্ছে 16 মিলি রিভার ধরি, তাহলে এইখানে আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড কপলার থেকে 5 নম্বর বার, ঠিক আছে, এটা আমাদের দিতে হবে। আমরা এই রিভারগুলো এইখানে দিয়ে দিলাম, যেখানে আমরা ল্যাপিং দিব। আমরা এখানে দিলাম, আমরা এখানে দিলাম 20 টাকার প্রতিশত দিলাম, ঠিক আছে। দেন আমরা হচ্ছে এই রিভারগুলা, স্টিরাপগুলা ডিলিট করে দেব, কারণ হচ্ছে আমরা নিচের কলাম থেকে স্টিরাপ কপি করে উপরে নিয়ে আসবো। আমরা নিচের কলামে গেলাম, এখান থেকে প্রোপাগেট রিভার, এখান থেকে এটা দিলেই সবগুলো রিভার আবার চলে আসবে। এখন আমরা ল্যাপিং দিব হচ্ছে মাঝ বরাবর, তাই না। এটা হচ্ছে উপরের কলামের রিভার, এটা সিলেক্ট করে আমরা যে বরাবর ল্যাপিং দিব সেটার কাছাকাছি নিতে হবে। সাপোজ আমরা হচ্ছে এই যে এইখানে এই কলাম, এই রিভার আর এই রিভারের মধ্যে হচ্ছে কপলার দিব, কপলার দেওয়ার জন্য একটু কাছাকাছি নিয়ে গেলাম। কাছাকাছি নিয়ে যে এখান থেকে স্ট্রাকচার থেকে এই যে রিভার কপলারে গিয়ে আমরা দেখব যে এখানে অনেকগুলো রিভারের অপশন আসছে, হ্যাঁ। তাহলে 16 মিলি এটা হবে হচ্ছে 5 নম্বর বার, তো এটা আমরা দিলাম, তো এটা 16 মিলি হয়ে গেছে। তো সেমভাবে সবগুলা সিলেক্ট করে, হ্যাঁ, আমরা হচ্ছে সবগুলা রিভার সিলেক্ট করে এখানে 16 মিলি এটাও সিলেক্ট করতে হবে। আচ্ছা, সিলেক্ট করে এখানে এই যে 5 নম্বর বার বা হচ্ছে 16 মিলি সম্ভবত এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তার সবগুলো আমাদের মেইন বারটা 16 মিলি হয়ে গেছে। আমরা যদি চাই এই যে স্টিরাপগুলো চেঞ্জ করতে পারি, এখান থেকে 10 মিলি 3 নম্বর বার এটা দিলে এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। আমি এটা দেখাচ্ছি না, হ্যাঁ। এখন দেখি কপলার কীভাবে দিব। তো আমি চলে যাব স্ট্রাকচার ট্যাবে, এখান থেকে এই যে রিভার কপলার এই অপশনে যাব, এখান থেকে প্লেস বিটুইন 2 বার্স, এখান থেকে স্ট্যান্ডার্ডে গিয়ে 5 নম্বর, ঠিক আছে। এখানে যদি এটাতে ক্লিক করবো একবার এবং এটাতে একবার ক্লিক করবো, যে আমার কপলার বসে গেল, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটা রিভারে একই সিস্টেমে বসাতে হবে। সাপোজ আমি যদি এটাতে বসাতে চাই, এটা একটু উপরে নিয়ে নেই, বেশি উপরে দিলে বেশি দূরে দিলেও কিন্তু হয় না, হ্যাঁ, কাছাকাছি নিতে হবে। একটু কাছে নেই, হ্যাঁ। তারপরে আমরা একইভাবে স্ট্রাকচার ট্যাবে গিয়ে এই যে রিভার কপলারে গিয়ে প্লেস টু বার্স, এখান থেকে সিলেক্ট করব কোনটা দেব, তারপরে নিচে রিভার একটা ক্লিক করব, উপরেরটা ক্লিক করব, এই যে হয়ে গেল রিভার কপলার, ঠিক আছে। সেমভাবে
মাঝখানেটাও একইভাবে বসাতে হবে। তো আজকের এ পর্যন্তই। আচ্ছা, পরের ভিডিওতে আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা একটা শিট ক্রিয়েট করব। শিটে আমরা কিভাবে ভিউকে নিয়ে আসবো এখানে, এই রিভারগুলো হচ্ছে কালারফুল করব, কিভাবে আমরা হচ্ছে অ্যানোটেশন করব, কীভাবে, তারপর হচ্ছে কিভাবে আমরা কোয়ান্টিটি বের করব, কত কেজি রড লাগবে, টোটাল কত লেন্থ, কয়টা রড লাগবে, কত মিলির কয়টা রড লাগবে সেটা বের করব। তারপর আমরা এখান থেকে বার বেন্ডিং শিডিউল সেটা কিভাবে বের করা হয় সেটা আমরা দেখব। তারপরে আমরা হচ্ছে একটা শিডিউল ক্রিয়েট করব। তারপরে হচ্ছে আমরা আরএমসি কলামে কতটুকু স্যান্ড লাগবে, সিমেন্ট লাগবে, এগ্রিগেট লাগবে, সেগুলো আমরা বের করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।